যখন আমাকে ছাড়া তুমি ভালো লাগে না, তাহলে আমাকে রেখে তুমি বিদেশ গেলে কেন বলো? তোমার যেমন কষ্ট হয় আমারও তো অনেক কষ্ট হয়। এখন তাহলে বুঝতে পেরেছ? এখন বুঝে তো কোনো লাভ নেই। ওখানে বসে কি আর আমাকে আদর করতে পারবে বলো? শোনো, এক কাজ করো, 3-4 বছর তো হয়ে গেছে, আর থাকা দরকার নেই। 6 মাসের মধ্যে আসার চেষ্টা করো। এত কষ্ট দিলে আমি তো মরেই যাব বলো। তোমার ভালোবাসা কবে যে পাবো সে অপেক্ষাতে আছি। রেখে দেবে? তোমার সাথে কথা বললে না আমার আর ফোন রাখতে ইচ্ছে করে না। হ্যাঁ হ্যাঁ, সারাক্ষণ শুধু কাজ 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 ছাড়া কি তোমার মুখে আর কোনো কথা আছে বলো? এই কাজ কাজ করে তো তুমি আমার কথা একদম ভুলে গেছো। আচ্ছা ঠিক আছে, আবার পরে যখন কথা বলতে চাইছো রেখে দিলাম, পরে কিন্তু মনে করে ফোন দেবে। আচ্ছা, আমার যা আচ্ছা হ্যালো হ্যালো, হ্যাঁ কে? আমি কে সে প্রশ্নের উত্তর পাবি রে মা। কিন্তু তোর তো কপাল ভালো রে মা, যে আমার ফোন তোর কাছে চলে গেছে। আমার কপাল ভালো? কে আপনি? আমি তো আপনাকে চিনতে পারলাম না। আর আমার কপাল ভালো মানে আমি তো কিছু বুঝতেছি না। হ্যাঁ, তোর কপাল ভালো, তোর কাছে চলে গেছে মানে এই ফোন সবার কাছে যায় না রে মা, উপর থেকে অর্ডার করতে হয়, আর যার কাছে অর্ডার করে তার কাছেই ফোন চলে যায়। বুঝতে পেরেছিস মা? বুঝতে পেরেছি, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমি আমি হচ্ছে কামরূপ কামাখ্যা থেকে আসা জমির সাধু বাবা। সাধু বাবা, আমার কি সৌভাগ্য কপাল যে আপনার ফোনটা আমার মোবাইলে ঢুকেছে। তো বাবা, কি মনে করে ফোন দিলেন বাবা, একটু বলেন। আরে বোকা, আরে পাগলি মা, আমি তো কিছু মনে করি না। এই ফোন করতে যখন অর্ডার আসে তখনই তার কাছে চলে যায়। তোর কাছে ফোন আপনা আপনি চলে গেছে রে মা। এই যে তুই 2 ঘন্টা আগে তোর স্বামীর সাথে যে কথাগুলি বলেছিস, তুই কত সুন্দর করে রোমান্টিক কথা বলেছিস, তোর স্বামীর কাছে তোর সুখ দুঃখের কথা বলেছিস কিনা মা? হ বাবা, সত্য, একদম সত্য। কিন্তু বাবা, আপনি এত কিছু জেনে গেছেন। আমি সব জানি, আমি সব দেখতে পাই, কারণ উনি আমাকে সব দেখায়। তুই যা যা করেছিস আমি কিন্তু একটাও মিথ্যা কথা বলিনি, সবই কিন্তু সত্য কথা বলেছি। তুই কথা বলেছিস এটা সত্য না, তুই আমাকে দেখাইছিস না আমাকে শোনায়া বলেছিস মা? হ্যাঁ না, আপনি যা বলেছেন সবই সত্য। হ্যাঁ শোন, তবে তোর কপাল ভালো ঠিক আছে, কিন্তু আবার দুঃখেরও খবর আছে রে মা। দুঃখের কথা? ও সাধু বাবা, এ আপনি কি বলতেছেন? দুঃখের কথা আবার কি? হ্যাঁ, দুঃখের একটা খবর আছে। তোর স্বামী 4 বছর ধরে বিদেশ থাকে না বিদেশ? হ বাবা, সত্যি বিদেশ থাকে। আমাকে কখনো তুই ফোনে বলেছিস না কেউ আমাকে নম্বর দিয়েছে যে তোর নম্বরটা আমাকে দিয়েছে যে তোর সাথে কথা বলেছি, না তোর স্বামীর সাথে কথা বলেছি, না আমার সাথে তোর কোনোদিন দেখা হয়েছে? না না, দেখা হয়নি কখনো। তাইলে শোন, তোর স্বামী একটা বড় ধরনের বিপদ হতে যাচ্ছে। এই 4টে বছর আমি ঠেকাইছি, কিন্তু এখন ঠেকানো আমার কাছে অনেক কষ্টসাধ্য হয়ে গেছে। তোর সামান্যতম একটু সহযোগিতা লাগবে, তাহলেই তোর স্বামীকে বাঁচানো সম্ভব। না না,
দেবো না সাধু বাবা, আমি আমার স্বামীকে মরতে দেবো না, ওকে আমি ভীষণ ভালোবাসি। সাধু বাবা, সাধু বাবা, আপনি যা বলবেন আমি আপনার কথা মতন কাজ করবো সাধু বাবা। অস্থির হোস না রে পাগলি, অস্থির হোস না। আমি জানি তুই তোর স্বামীকে ভালোবাসিস। তোর স্বামীর একটা গোপন রোগ হয়েছে, যে পৃথিবীতে কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই যে এই রোগের সমাধান দিতে পারে। একমাত্র সমাধান আমি দিতে পারি, কারণ ওনা সব কিছু আমার মাধ্যমে সমাধান দিয়ে দেয়। বুঝতে পেরেছিস? হ্যাঁ বাবা, তাহলে আপনি এর একটা সমাধান দিয়ে দেন, আমার স্বামী যেন কোনো ক্ষতি না হয়। না না, তোর কোনো ক্ষতি হবে না। তবে মা, একটা কথা, তোর আলমারিতে উপরের ডয়ারে যে তুই 4 লক্ষ টাকা সোনা গহনা রেখেছিস কিনা? যা বলছেন সত্য, সত্য তো। আমি উপরে ডরে 4 লক্ষ টাকা স্বর্ণ গহনা রেখেছি, সবই সত্য। আচ্ছা, এগুলি কি আমাকে দেখাইছিলি না আমার সাথে তোর কোনো কথা হয়েছিল? না না বাবা, এগুলো তো আপনাকে দেখাইনি, কাউকে দেখাইনি আমি। হ্যাঁ, আর নিচের ডয়ারে 3 লক্ষ টাকা আছে। এই 3 লক্ষ টাকা আর ওই স্বর্ণ গহনা নিয়ে তুই আমার এই যে ভাটুয়া তালি আমার একটা আসাম আছে, এই আসামের ভিতরে তুই নিয়ে আসবি। তোকে কি করতে হবে, তোর স্বামীর জন্য তরিকা দিতে হবে, ঠিক আছে? আমি কি এক্ষুনি আসুম না সকালে আসুম? হ্যাঁ, তুই এক্ষুনি চলে আয়, কারণ এখন হচ্ছে গভীর রজনী। এই রজনীতেই তুই চলে আসবি, ঠিক আছে? ঠিক আছে বাবা, চলে আয়। যা কিছু বলেছি সব কিছু গোছায়া তুই নিয়ে আয়। আপনি যেটা বলছেন আমি এমনি শুনুন, টাকা পয়সা স্বর্ণ রূপা সব নিয়ে আপনার রাস্তায় চলে আর আসুন। সাবধান, এই যে আমাকে যে কথাগুলি বলেছিস এই কথার জন্য একটু নড়চড় না হয়, কারণ তুই তো সবই জানিস যে আমি সব দেখতে পারি, আমি সব জানি। কারণ তুই যে টাকা পয়সা সোনা দানা গয়না যেগুলি রেখেছিস, কোথায় রেখেছিস, এগুলি কিভাবে আমি জানলাম? কারণ আমাকে উপরওয়ালা জানায়। তো আমি যদি সব জানতে পারি, যদি কোনো রূপ বা কোনো কারণে যদি কেউ জানাজানি হয়ে যায়, তাহলে তোর কিন্তু সব বিপদ হবে। আমি কিন্তু সব দেখতে পারবো, বুঝতে পেরেছিস? না বাবা, ভুলও কারো জানাবো না, আপনি যেভাবে বলছেন সেভাবেই হবে। হ্যাঁ, তবে সাবধান, কেউ যাতে কোনোভাবেই টের না পায় যে তুই আমার এই আসামে চলে আসছিস। আর যদি টের পায় তাহলে তোর স্বামীকে কিন্তু বাঁচানো সম্ভব না, বুঝতে পেরেছিস? আচ্ছা বাবা, আমি এক্ষুনি এতেছি, এক্ষুনি। হে আল্লাহ, হে আমি কি শুনলাম? আমার স্বামীর অমঙ্গল হইব, আমার স্বামী মরে যাব। না না, আমার স্বামীর আমি মরতে দেব না, আমার স্বামীর আমি মরতে দেব না। আমি আমি অক্ষণে যাব। সাধু বাবা যেমনি কইছে আমি এমনি তার কথা শুনুন, নয়তো আমার স্বামীর হারাবো। আমি স্বর্ণ কোনো টাকা পয়সা নিয়ে আমি এক্ষুনি চলে যাবো, এক্ষুনি চলে যাবো। বাবা, বাবা, স্বামীর অমঙ্গলের কথা শুন না, আপনি যা যা বলছেন আমি সবকিছু নিয়ে এসেছি, এই নে বাবা। ভালো কাজ করেছিস, তুই সব কিছু নিয়ে এসেছিস। আয় কাছে আয়, ভালো করে বয়। আসলেই তুই তোর স্বামীকে প্রচন্ড ভালোবাসিস, তার প্রতিদান তুই এনেছিস। বাবা, আপনি খুশি হয়েছেন তো? আরে পাগলি, তোর কাছ থেকে যে টাকা পয়সা সোনা গহনা নিয়ে আসলাম, এটা তো আমার খুশি না, এটা তো তোর স্বামী বাঁচানোর জন্য নিছি। মানে তদ্বির, উনি খুশি মানেই তো আমি খুশি। এখন তুই আমারে খুশি করবি কি পারবি না মা? তুই আমারে খুশি করতে পারবি না? হ বাবা, আমি আমার স্বামীকে বাঁচানোর জন্য সবই পারবো। হ্যাঁ,
এই তো বুদ্ধিমতী মেয়ে যে স্বামীকে ভালোবাসে, সে স্বামীর জন্য সব করতে পারে। শোন, এই যে তোকে এই গভীর রজনীতে আমার আস্তানায় নিয়ে আসার কারণ কি জানিস? তুই আজ আমার সাথে থাকবি, তোকে আমি সেবা দেব, তুই আমার সেবা দিবি। এই সেবায় তোর জীবনের যত পাপ আছে সব পাপ মুছে যাবে। কি পারবি না? আমাকে সেবা দিতে পারবি না? হ বাবা, আমি সব পারবো। আয় আয়, আমরা দুজন মিলে যাই, একাকার হয়ে যাই। শো, এখানে শো। যা, এখন ভোর হয়ে গেছে, তোর সমস্ত মুশকিল আসান হয়ে গেছে, তোর স্বামী এখন বিপদ মুক্ত। সত্যি বাবা, আমার স্বামী বিপদ মুক্ত, আর কোনো সমস্যা হবে না তো? কোনো সমস্যা নেই। আপনাকে একবার সালাম করি বাবা। যাক, যা, আমার দোয়া রইল। আচ্ছা, যা, তোরা সুখের সংসার কর।